ভালোবাসা যদি বয়স মানতে না চায়, আর সেই ভালোবাসার সামনে যদি দাঁড়িয়ে থাকে এক কড়া মেজাজি পিতা, তাহলে কি ঘটে? ঠিক সেই হাস্যরস, দ্বন্দ্ব আর আবেগের গল্প নিয়েই এসেছে দে দে প্যার দে টু। এই ছবিতে আগের মতোই দেখা মিলেছে অজয় দেবগন ও রাকুল প্রীতের। আর নতুন রূপে হাজির হয়েছেন আর মাধবন। প্রথম ছবির হাস্যরস আর সম্পর্কের টানাপোড়েনকে সামনে রেখে এবার গল্পকে আরো গভীর করেছে পরিচালনা। পরিবার, সমাজ, সম্পর্ক সব মিলিয়ে ছবিটি এক মনোরম মিশ্রণ। গল্পের কেন্দ্রবিন্দু আশিস, মধ্যবয়স্ক এক সৌম্য স্বভাবের মানুষ, যিনি নিজের চেয়ে অনেক কম বয়সী আয়েশার প্রতি আকৃষ্ট হন। দুজনের সম্পর্ক বেশ এগিয়ে গেলেও সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ায় আয়েশার বাবা রাজ্জি খোরানা। রাজ্যির ধারণা তার কন্যার বয়সী মেয়ের সঙ্গে সমবয়সী এক ব্যক্তির সম্পর্ক মেনে নিতে পারেন না। এখান থেকেই শুরু হয় হাসির, ভুল বোঝাবুঝির আর আবেগঘন নানা ঘটনার ঘূর্ণাবর্ত। কখনো হাসাবে, কখনো অস্বস্তিতে ফেলবে, আবার কখনো গভীর উপলব্ধিতে নিয়ে যাবে। ছবির সবচেয়ে মনোমুগ্ধকর দিক হলো এর সাবলীল হাস্যরস। আশিসের সংকোচ, রাজ্যির কঠোরতা, পরিবারের অন্য সদস্যদের ঠাট্টা সব মিলে দৃশ্যগুলো প্রাণবন্ত। কিছু মুহূর্তে হাসি থামানো সত্যিই কঠিন। তবে কোথাও কোথাও রসিকতাটা একটু বেশি বাড়াবাড়ি মনে হতে পারে। এটি কেবল হাসির গল্প নয়, এখানে আছে প্রজন্মের ভাবনার সংঘর্ষ, সমাজের চোখে গ্রহণযোগ্যতার প্রশ্ন, নতুন পুরনো সম্পর্কের জট, আর একজন বাবার মন জয়ে প্রিয়জনকে পাওয়ার সংগ্রাম। আয়শার চরিত্রে দেখা যায় দৃঢ়তা, সে ভালোবাসাকে মূল্য দেয়। রাজ্যির রাগের আড়ালেও লুকিয়ে আছে এক পিতার উদ্বেগ, আর আশিসের মধ্যে আছে আত্মসম্মান আর দ্বিধার তীব্র টানাপোড়ে। ছবির গানে আছে প্রাণ, ছন্দ আর আবেগের মিশেল। নাচের দৃশ্যগুলো জমজমাট, আর কিছু গান মনের ভিতর নরম অনুভূতি জাগিয়ে তোলে। সঙ্গীত গল্পের আবেগকে সুন্দরভাবে বহন করেছে। অজয় দেবগন স্বাভাবিক, স্থির, সংযত অভিনয়ে তিনি চরিত্রটিকে যথার্থভাবে ফুটিয়ে তুলেছেন। রাকুল প্রীত চঞ্চলতা, সতেজতা আর নারীর আত্মবিশ্বাসের মিশ্রণ তার অভিনয়ে স্পষ্ট। আর মাধবন এই ছবির প্রকৃত আকর্ষণ। কঠোর, আত্মমর্যাদাপূর্ণ, কিন্তু অন্তরে নরম। চরিত্রটিকে তিনি অসাধারণ গভীরতা দিয়েছেন। সহ অভিনেতারাও গল্পে যথেষ্ট দৃঢ়তা যোগ করেছেন। পারিবারিক দ্বন্দ্বকে হালকা হাস্যরসের মধ্যে সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। বয়সের ব্যবধান নিয়ে সমাজের দৃষ্টিভঙ্গির বাস্তব প্রতিফলন। সংলাপ ও অভিনয় ছবিকে প্রাণবন্ত করেছে। গল্পে কিছু অংশ পূর্বানুমানযোগ্য, দ্বিতীয় ভাগের গতি কিছুটা মন্থর, শেষ অংশটি একটু দীর্ঘ মনে হতে পারে। সব মিলিয়ে দে দে পেয়ার দে টু হলো এক মনোরম, হাস্যরসপূর্ণ, আবেগঘন পারিবারিক ছবি, যেখানে ভালোবাসা আছে, দ্বন্দ্ব আছে, আবার আছে মিলনের আনন্দও। হালকা মেজাজের গল্প, প্রজন্মগত সংঘর্ষ এবং মাধবনের দুর্দান্ত অভিনয় সব মিলে একবার অবশ্যই দেখার মতো। ভালোবাসার পথে বয়স বাধা নয়, বাধা কেবল মানুষের মানসিক গণ্ডি। সেই গণ্ডি ভাঙার সুন্দর গল্পই হলো দে দে প্যার দে টু।